আমরা একটু বৃষ্টি কম হলেই এক বছর আমরা হাহুতাশ করি, ভাবি বোধহয় আমাদের এই আবহাওয়াটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। কিন্তু আমরা অবাক হব ভেবে যে পৃথিবীর এমন জায়গাও আছে যেখানে সারা বছর কোনো বৃষ্টি হয় না, কিংবা যদিও হয় তাহলে একেবারে নামমাত্র। অর্থাৎ আমার বাড়ির ভেতর থেকে বৃষ্টি হচ্ছে শুনে বারান্দায় বেরিয়ে এসে লোকে দেখেন বৃষ্টি শেষ হয়ে গেছে, 2-1 ফোঁটা কিংবা 4-5 ফোঁটা বৃষ্টি পড়ে। এমনই একটি দেশ, এমন একটি জায়গা হলো মিশরের আসওয়ান প্রদেশ। এই আসওয়ান, সেই যে ফারাও যে রাজারা ছিলেন তাদের বিভিন্ন প্রাসাদ এবং সমাধিস্থল, এসবের জন্য আসওয়ান কিন্তু বিখ্যাত। এই আসওয়ান শহরে কিন্তু বৃষ্টি দেখেছেন এমন লোকের সংখ্যা খুবই কম, কারণ এখানে বছরে গড়ে 0.1 মিলিমিটার বৃষ্টিপাত হয়। অর্থাৎ 0.1 মিলিমিটার মানে প্রায় কিছুই না। এই এমন একটা জায়গার নাম হচ্ছে আসওয়ান, বৃষ্টিহীন দেশ, বৃষ্টিহীন তল্লাট। তো তাহলে এখন প্রশ্ন জাগে যে তাহলে এখানকার মানুষের চলে কি করে? চাষবাস হয়, এখানে বাগান আছে, বাগানে ঠিকমতো পরিচর্যা হয়, মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছয়। যেখানে 1 ফোঁটা বৃষ্টি নেই সেখানে মানুষকে জীবন ধারণ করে কি করে? আসলে আমরা জানি এই আসওয়ান প্রদেশটা হচ্ছে মিশরের যে জীবনযাত্রা মানুষের, তার পুরোপুরি নির্ভরশীল একটি নদীর উপরে। মানে নদী না বলে নদ বলা ভালো, তার নাম হচ্ছে নীল নদ। এই নীল নদের জল কিন্তু সারা বছর কিন্তু একটা নির্দিষ্ট অবস্থায় থাকে এবং তাকে বিভিন্ন জায়গায়, এই আসওয়ান প্রদেশে সেই নীল নদের উপরে একটি বিশাল মাটির বাঁধ দেওয়া হয়েছে উঁচু, সেই পৃথিবীর সর্বোচ্চ মাটির বাঁধ। সেই মাটির বাঁধ দিয়ে নীল নদের জল সেখানে সংরক্ষণ করা হয় এবং সেই জলটাই, সেই যে আসওয়ান, তার পাশে লুক্সর, এইসব যে শহরগুলো আছে যেখানে বৃষ্টিপাতহীন শহর বা পৃথিবীর সব থেকে শুকনো শহর বলে, সেই শহরগুলোতে জল সরবরাহ করা হয়। আমরা গিয়েছিলাম, আমার যাওয়ার সুযোগ হয়েছিল এই আসওয়ানে, এবং সেখানে দেখেছি যে এই হোটেলে কিংবা বিভিন্ন রেস্তোরাঁয় সেখানে কিন্তু জলের কিন্তু সেরকম অভাব নেই। এবং আমি যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের পাশ দিয়ে কিন্তু নীল নদ বয়ে যাচ্ছে এবং টলটল করছে নীল নদের জল, প্রায় দুকুল ছাপিয়ে জল আছে। সুতরাং নীল নদ, এই যে নীল নদটা এমনই একটা নদ যার জল কোনোদিন শুকোয় না বা কমে না, এবং এর যে বাঁধটা আছে এই বাঁধটা দিয়ে এর জলটা নিয়ন্ত্রণ করা হয় এবং এই বাঁধটাই সেই গোটা মিশরের মানুষের জীবনযাত্রার কিন্তু মূল একটা কি বলবো, মানুষকে বাঁচিয়ে রাখার একটা মূল জিনিস হচ্ছে এই নীল নদ। আর কিন্তু আমি সেখানকার লোকেদের সঙ্গে জিজ্ঞেস করেছিলাম, এবং সেটা আমি গেছিলাম, সালটা হচ্ছে 1916 সাল, 2016 সাল, বেশ বছর 8 আগে। তখন ওখানকার আমি একটিমাত্র বৃদ্ধ প্রবীণ মানুষকে পেয়েছিলাম যিনি 2001 সালে কয়েক ফোঁটা বৃষ্টি ওই আসওয়ান প্রদেশে দেখেছেন, এবং তাও উনি ওই বৃষ্টির ফোঁটা পড়ছে সেই আওয়াজটা শুনে বারান্দায় এসে দেখেছিলেন যে বৃষ্টি মিলিয়ে গেছে, এরকমই বৃষ্টি। তবে 2021 সালে একটা প্রচণ্ড একটা ঝড় হয়, ঝড়ের সঙ্গে বেশ কিছুটা বৃষ্টি এই আসওয়ান প্রদেশে হয়েছে, যেটা গত 100 বছরের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত। সুতরাং আমরা যখন এই হাউতাশ করছি এই বৃষ্টি নিয়ে, তখন পৃথিবীতে এমনও কিন্তু জায়গা আছে যেখানে বৃষ্টি একেবারেই হয় না, কিন্তু সেখানে মানুষ কিন্তু বেঁচে থাকে, সেখানে চাষবাস হয়, সেখানে বাগান হয়, সেখানে বাড়ি বাড়ি জল সরবরাহের জলের কোনো সংকট নেই। মানুষ প্রকৃতির যে একটা প্রতিকূল পরিবেশ তার সঙ্গে বেঁচেই কিন্তু মানুষ বেঁচে থাকে এবং বেঁচে আছে। এই জন্যই মানুষ আমাদের এই প্রাণী জগতের সব থেকে উপরে বাস করে, এবং তাই এই আসওয়ান লুক্সরের মতো যে বছরে ওদের প্রধান আয় হচ্ছে পর্যটন দিয়ে, এত পর্যটক আসেন, অনেকে কিন্তু জানেনই না যে সেখানে পৃথিবীর মানে সব থেকে কম আর্দ্রতার জায়গা হচ্ছে ওই আসওয়ান, কারণ সেখানে জলীয় বাষ্প একেবারেই তৈরি হয় না। তো
তো এই যে মানুষের যে জীবন ধারণের জায়গা বৈচিত্র্য বা বিচিত্র মানুষের যে মানে উদ্ভাবনী ক্ষমতা এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে বেঁচে থাকার যে ক্ষমতা, সেটা কিন্তু আসোয়ান একেবারে চোখে দেখিয়ে দিচ্ছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।